الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال سيد الأنام صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل يبتلى الرجل على حسب دينه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن
صلوا عليه وآله یا رب میرے خدمت میں ایک ایسا سفر لکھ دے مکہ میں مدینہ میں میری شام و سحر لکھ دے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ الحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ مسلم فکر عقبہ کر پچھلی شب میں اٹھا کر مسلم فکر عقبہ کر پچھلی شب میں اٹھا کر پیش مولا سجدہ کر پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ الحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الحمدللہ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান মালিকের দরবারে মহব্বতে জোর আওয়াজে কালিমাতুশ শুকর পাঠ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা শুরু করেছিলাম আমাদের জীবনে বিভিন্ন ধরনের যে মুসিবত আসে, প্রাকৃতিক দুর্যোগ আসে, এই দুর্যোগ আসার পিছনে কারণ কি, এই কারণ সম্পর্কে আমরা বিগত জুমাবারে প্রথম নম্বর কারণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের উপর মুসিবত আসার পিছনে উল্লেখযোগ্য প্রথম নম্বরের যে কারণ সেটা হলো আমাদের গুনাহ। আমাদের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য, গুনাহ থেকে ফিরে আল্লাহ তাআলার দিকে রুজু হওয়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাদের উপর মুসিবত দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দ্বিতীয় নম্বর কারণ সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা এই যে বিভিন্ন সময় দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ দুনিয়ার মধ্যে নাজিল করেন, আমাদের জীবনের মধ্যে বিভিন্ন সময় যে মুসিবত, দুঃখ, কষ্ট, পেরেশানি এইগুলা যে আল্লাহ তাআলা দেন, এর পিছনে দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বান্দাবান্দিকে পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন বিভিন্ন সময় মুসিবত দিয়ে থাকেন। কি করার জন্য? পরীক্ষার জন্য। সম্মানিত হাজিরিন, আপনি আমি পরীক্ষার সম্মুখীন হয়ে ফেল করব নাকি পাস করবো এটা আল্লাহ রব্বুল আলামিন জানেন কি জানেন না? জানেন। এরপরেও কেন আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন? কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন যখন
এই দুনিয়ার জমিনে তার খলিফা হিসাবে প্রতিনিধিত্ব করার জন্য মানব জাতিকে যখন সৃষ্টি করতে যাবেন, তখন রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে একটা পরামর্শের বৈঠকের একটা ব্যবস্থা করেছিলেন। ফেরেশতাদের নিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরামর্শের মধ্যে বসেছিলেন। ওই ফেরেশতাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছিলেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, যে আমি দুনিয়ার জমিনে আমার খলিফা হিসাবে একটা দল মানব জাতিকে প্রেরণ করতে যাচ্ছে। যে মুহূর্তে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছ থেকে এই কথাটা শুনল, অভিব্যক্তি যখন তারা জানতে পারল, তখন তারা বলতে লাগলো, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। ও রব্বুল আলামিন, আপনি কি দুনিয়ার জমিনে এমন জাতিকে প্রেরণ করতে যাচ্ছেন, মান ইউফসিদু ফীহা, যারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, এবং একে অপরের সাথে মারামারি করে রক্তপাত ঘটাবে, এমন জাতিকে কি আপনি দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করতে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি রব যা জানি তোমরা তা জানো না। ওই যে ফেরেশতারা বলেছিল যে কেন মানব জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন, এই মানব জাতির থেকে পরীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে দেখানো। ফেরেশতাদেরকে দেখানোর জন্য রব্বুল আলামিন আমাদের কাছ থেকে বিভিন্ন সময় মুসিবত দিয়ে পরীক্ষা নেন। আমরা পরীক্ষায় পাশ করব নাকি ফেল করবো এটা আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতারা তো আলিমুল গায়ব না, তারা তো জানে না। এই জন্য ফেরেশতাদেরকে দেখানোর জন্য রব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে পরীক্ষা নেন। এই জন্য তো বান্দাবান্দি যখন আল্লাহ তাআলার ভয়ে গুনাহের কথা স্মরণ করে যখন কান্না করে, তখন রব্বুল আলামিন জানেন কেন কান্না করে, এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, এই যে আমার বান্দাবান্দিরা কেন কান্না করে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ভয়ে কান্না করে। আল্লাহ তাআলা বলেন, তারা কি আমার জান্নাত দেখেছে? না মাহবুদ, আপনার জান্নাত দেখে নাই। আমার জাহান্নামের শাস্তি কি দেখেছে? না আল্লাহ, আপনার জাহান্নামের শাস্তি দেখে নাই। তখন রব্বুল আলামিন বলেন, আমার বান্দাবান্দি যেহেতু আমার ভয়ে কান্না করতেছে, আমি রব ঘোষণা দিলাম, আমি আমার ওই সমস্ত বান্দাবান্দিদের জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে ফেরেশতাদেরকে দেখানোর জন্য আল্লাহ জানেন আমরা পাস করব নাকি ফেল করব পরীক্ষার মধ্যে, জানার পরেও কেন পরীক্ষা করেন? ফেরেশতাদের দেখানোর জন্য। দোস্ত, আজকে দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই একজন মালিক তার কর্মচারীকে যাচাই বাছাই না করে, পরীক্ষা না করে, কখনো তার বেতন বাড়ায় না, কখনো তাকে প্রমোশন দেয় না। প্রমোশন দেওয়ার আগে, বেতন বাড়ানোর আগে 1 বছর 2 বছর এইরকম ভাবে কর্মচারীকে যাচাই করে পরীক্ষা করে। যদি পরীক্ষার মধ্যে কর্মচারী উত্তীর্ণ হয়, সে যদি ভালো পারফরমেন্স করে, তাহলে তবেই মালিক তাকে প্রমোশন দেয়, তার বেতন বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য প্রেরণ করেছেন। ইবাদত বন্দেগী করার মাধ্যমে বান্দা যদি আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ হওয়ার ফল হিসাবে রব্বুল আলামিন বান্দার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। এজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2358 নম্বর রওয়ায়াত,
আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। দুনিয়ার মধ্যে যত সমস্ত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা যারা আম্বিয়া কেরাম, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। কারণ বান্দা যত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হবে, কাছে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কাছের বান্দা বান্দীদের কাছ থেকে কঠিন পরীক্ষা নেন, তাকে পরখ করার জন্য, যাচাই করার জন্য, তাকে প্রমোশন দেওয়ার জন্য। এজন্য দুনিয়ার মধ্যে আম্বিয়া কেরাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছের বান্দা, যার কারণে রব্বুল আলামিন আম্বিয়া কেরামদের কাছ থেকে বিভিন্ন সময় কঠিন পরীক্ষা নিয়েছিলেন। আমরা নবীদের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই অনেক নবীদের কাছ থেকে, প্রায় প্রত্যেক নবীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। কাউকে কারো কাছ থেকে বেশি পরীক্ষা নিয়েছিলেন, কাউকে আবার কম পরীক্ষার সম্মুখীন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামদের মধ্য থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। এমনকি আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় কঠিন পরীক্ষা নিয়েছিলেন। এমনকি আল্লাহর পয়গম্বরের মধ্য থেকে একজন ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনের প্রাথমিক সময়ে সুস্থ সবল মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দা হওয়ার কারণে রাসূলের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি নিয়েছিলেন? পরীক্ষা নিয়েছিলেন। এই যে পরীক্ষা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের এক পর্যায়ে দেখা গেল শরীরের মধ্যে পছন্দ ধরে গেছে, পুরোটা শরীর পচে গলে শরীরের মধ্যে পোকা ধরে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে কখনো শব্দ করেন নাই, আল্লাহ তাআলার কাছে একবারের জন্য অভিযোগ করেন নাই। শেষ পর্যায়ে এসে যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পছন্দ ধরতে এক পর্যায়ে জিহ্বার মধ্যে যখন পছন্দ ধরে গেল, পোকা তৈরি হয়ে গেল, এখন জিহ্বা আর নাড়াইতে পারে না, নাড়াচাড়া করতে পারে না। এমন মুহূর্তে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলেন, ও রব্বুল আলামিন, আমার সারা শরীরের মধ্যে আপনি পচনের যে রোগ দিয়েছেন আমি কখনো আপনার কাছে অভিযোগ করি নাই, কিন্তু পচনের এই যে রোগ দিতে দিতে শেষ পর্যন্ত জিহ্বা পর্যন্ত দিয়ে দিলাম। আগে শরীরের মধ্যে পচন ধরার কারণে, শরীরের মধ্যে পচনের যে রোগ, এই রোগ থাকার কারণে আপনার নাম উচ্চারণ করতে আমার তেমন কোনো সমস্যা হইতো না, কারণ জিহ্বা ভালো ছিল। এখন জিহ্বার মধ্যেও পচন ধরে গেছে, জিহ্বার মধ্যেও পোকা ধরে গেছে, এখন তো আমি আর আমার জিহ্বা নাড়াইতে পারি না, আমি আমার জিহ্বা দিয়ে আপনি রবের নাম এখন তো আর আগের মতো উচ্চারণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এই পয়গম্বরকে পরীক্ষা করার পরে তিনি যখন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে রোগ, এই রোগটা আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা শিফা দিয়ে দিলেন, তিনি ভালো হয়ে গেলেন। ভালো হওয়ার পরে তার সঙ্গী সাথী যারা আছে, এই সঙ্গী সাথীরা হযরত আইয়ুবকে জিজ্ঞেস করে, আইয়ুব, এই যে এখনকার যে সময়টাতে আপনি সুস্থ সবল, ওই সময়টা কি আপনার কাছে খুব ভালো লাগতেছে, নাকি আপনার ওই যে রোগ ব্যাধির যে সময়টা, ওই সময়টা আপনার কাছে প্রিয় ছিল, ওই সময়টা আপনার কাছে ভালো ছিল? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন যে আমার ওই যে অসুস্থতার যে সময়টা, ওই সময়টা আমার সুস্থতার সময়ের চেয়ে অনেক গুণে বহু গুণে ভালো ছিল। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, জিজ্ঞেস করল, আইয়ুব, আমরা তো জানি, আমরা তো দেখি অসুস্থতার সময় মানুষ অস্বস্তি বোধ করে,
জানের মধ্যে শান্তি প্রশান্তি পায় না, শরীরের মধ্যে আরাম পায় না। ওই সময়টা যেন মানুষের কাছে মনে হয় জীবনটা যেন একদম দুর্বিষহ হয়ে পড়ে। ওই সময়টার কথা আপনি বলতেছেন, ওই সময়টা আপনার কাছে ভালো ছিল, কিভাবে বুঝলাম না। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অসুস্থতার সময়ে যখন আমি সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত এই অসুস্থতার মধ্য দিয়ে বিছানার মধ্যে যখন আমি ঘোরাঘুরি করতাম, সন্ধ্যাবেলা যখন আসতো তখন আমার রব আমাকে জিজ্ঞেস করতেন, আইয়ুব এই যে অসুস্থতার মধ্যে আসো, এই অসুস্থতা তোমার কাছে কেমন লাগে? আমার রবের জবানের যে বাণী, এই বাণী যখন আমি শুনতাম, আমাকে যখন জিজ্ঞেস করতেন, তখন এই রবের জবানের বাণী শোনার পরে আমার সারাদিনে যে অসুস্থতার কষ্ট, এই অসুস্থতার কষ্ট মুহূর্তের মধ্যে আমি মরে যাইতাম। এরকম ভাবে সন্ধ্যা থেকে নিয়ে যখন তুলে ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত সারা রাত্রি বিছানার মধ্যে অসুস্থতার কারণে চটফট করতাম। সকালবেলা যখন আমার রব আমাকে জিজ্ঞেস করতেন, আইয়ুব তোমার এই অসুস্থতা কেমন লাগে, এই যে মহান রবের জবানের কথা যখন আমি শুনতাম, তখন আমি আমার এই যে সারা রাতের যে রোগের কষ্ট, এই রোগের কষ্ট আমি মুহূর্তের মধ্যে বলে যাইতাম। সম্মানিত হাজির, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামদের কাছ থেকে বিভিন্ন সময়ে বড় কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহর হাবিব এই জন্য বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। রব্বুল আলামিন মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যাদের কাছ থেকে নিয়েছেন তারা হলো আম্বিয়া কেরাম। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে বড় তাদের থেকে আরেকটু নিম্ন লেভেলের যারা আছে তাদের কাছ থেকে, এরপরে আরেকটু নিম্ন লেভেলের যারা আছে তাদের কাছ থেকে, এরকম ভাবে যে যত বেশি আল্লাহ তাআলার কাছের বান্দা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে তত বেশি পরীক্ষা নেন। আর যে যত বেশি দূরের হয়, রব্বুল আলামিন তার কাছ থেকে কম পরীক্ষা নেন। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো বান্দা-বান্দীর মর্যাদাকে বাড়ায় দেওয়া। এই জন্য আপনার আমার জীবনের মধ্যে বিভিন্ন সময় আমাদের আল্লাহর সাথে সম্পর্ক অনুযায়ী বিভিন্ন সময় মুসিবত আসে। অনেকেই ভাবতে পারেন যে এই লোকটার মুসিবত তো দেখা যায় সব সময় লেগে থাকে, কখনো মুসিবত দূর হয় না তার জীবন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তাকে ভালোবাসেন না। না, ওই ধারণা কখনো করা যাবে না। কারণ হয়তোবা সে এমন কোনো ভালো কাজ করে যে ভালো কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পছন্দনীয় হয়, যার কারণে রব্বুল আলামিন তার দামকে বাড়ানোর জন্য, তার গুনাহকে মাফের জন্য রব্বুল আলামিন বিভিন্ন সময় তার জীবনের মধ্যে কি করেন, মুসিবত দেন। রব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়ানোর জন্য রব্বুল আলামিন কখনো কখনো তার জীবনের মধ্যে মুসিবত দিয়ে থাকেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, মানুষ যে যত বেশি দ্বীনের সাথে সম্পৃক্ত হবে, যত বেশি ইবাদতের প্রতি অগ্রসর হবে, তার এই যে দ্বীনের সম্পৃক্ততার দিকে লক্ষ্য করে রব্বুল আলামিন তার কাছ থেকে এইরকম ভাবে তার পর্যায় অনুযায়ী, তার মাপ অনুযায়ী তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন, তাকে বিপদের সম্মুখীন করেন। এই জন্য যারা যত বেশি দ্বীনের কাজ করে তাদের জীবনের মধ্যে পরীক্ষাও বেশি আসে, তাদের জীবনের মধ্যে পরীক্ষাও বেশি আসে। আম্বিয়া কেরাম দ্বীনের কাজ বেশি করেছেন, এই জন্য তাদের জীবনে দুঃখ, দুর্দশা, পেরেশানি, কষ্ট এইগুলো বেশি এসেছে, পরীক্ষা তাদের জীবনে বেশি এসেছে। সাহাবায়ে কেরাম তারাও ছিলেন দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, তাদের জীবনেও পরীক্ষা এসেছে। রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন পরীক্ষার সম্মুখীন করবেন। কোন বিষয়ে পরীক্ষা করবেন, এই পরীক্ষার বিষয়বস্তু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না
সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 5টা পরীক্ষার কথা উল্লেখ করেছেন যে মানুষ সে তার জীবনে এই 5টা পরীক্ষার সম্মুখীন হবে। রব্বুল আলামিন বলেন বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, প্রথম নম্বরে ভয় দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করবেন। কোরআনে কারীমের সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শুরুতেই বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলেন যেই লোকটা এই কথার স্বীকারোক্তি দিবে আমান্না বিল্লাহ, যে আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আর আমি তাকে পরীক্ষা না করেই ছেড়ে দিবে, এটা কখনো হতে পারে না। ঈমানদার হলেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। এই জন্য আপনি আমি হয়তো বা পাক্কা ঈমানদার নাও হয়, কিন্তু নাম কাওয়াজটা বলে তো আমরা মুমিন, আমরা মুসলমান। এই জন্য মুসলমান হিসেবে কালিমা পাঠ করেছি। আমাদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। এই পরীক্ষার বিষয়বস্তু কি, এটাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন মিনাল খাউফ, প্রথম নম্বরে বান্দাবান্দির জীবন থেকে যেই বিষয় পরীক্ষা নেওয়া হবে সেটা হলো মানুষের জীবনের ভয়। জীবনের ভয় দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কখনো কখনো বান্দাবান্দির কাছ থেকে পরীক্ষা নেন। ঈমান আনবা, ঈমান আনলে জীবনের মধ্যে অনেক ভয় আসে, বিভিন্ন ধরনের সমস্যা আসে। এই জন্য সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকালে দেখা যায় সাহাবায়ে কেরাম ওই যে বর্বরতার সময় আল্লাহ রাসূলের হাতে হাত রেখে তারা ঈমান আনয়ন করেছিলেন, ঈমান গ্রহণ করেছিলেন। তাদের উপর কি রকমের নির্যাতন নেমে এসেছিল, দূরের মানুষেরা যে শুধু নির্যাতন করতো এমন না, বরং ফ্যামিলির মানুষ যারা ছিল তারাও কিন্তু সাহাবায়ে কেরামদের উপর বিভিন্ন সময় নির্যাতন করেছিল। তাদের অপরাধ ছিল যে তারা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছিলেন। আর এই যে ঈমান আনয়নের পরে তাদের এই যে কষ্ট দেওয়া, তাদেরকে কষ্ট দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা ছিল। কিন্তু এই পরীক্ষার সম্মুখীন হয়ে সাহাবায়ে কেরাম কষ্টের সম্মুখীন হয়ে কখনো কি হন নাই, ঈমান হারা হয়ে যান নাই, বরং তাদের ঈমান আরো বেশি মজবুত হয়েছে। কিতাবের মধ্যে এসেছে এইরকম একজন সাহাবীর কথা উল্লেখ হয়েছে। ইসলাম পূর্ববর্তী সময়ে যার নাম ছিল আব্দুল উজ্জা, যিনি ছিলেন মা বাবার আদরের একমাত্র সন্তান। ছোটবেলায় শৈশবকালে ওনার বাবা ইন্তেকাল করেন। চাচা ছিলেন নিঃসন্তান, ধনী মানুষ ছিলেন, যিনি ছিলেন কাপড় বিক্রেতা। ওই চাচার কাছে আদরে তিনি বড় হইতে লাগলেন। কোন একদিন তিনি শুনতে পাইলেন মক্কার জমিনের মধ্যে এমন একজন মহামানবের আগমন ঘটেছে, যিনি মানুষকে দ্বীনে ইসলামের দিকে হেদায়েতের পথে তিনি আহ্বান করেন। লোক মুখে শুনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম পরবর্তী সময়ে তার নাম আল্লাহ রাসূল দিয়েছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা একদিন তিনি আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হন। আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে রাসূলের জবান থেকে দ্বীনের কথা শোনার পরে দ্বীনের প্রতি মাইল হয়ে যান। এক পর্যায়ে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। ইসলাম আনয়নের কথা, ইসলাম গ্রহণের কথা তিনি গোপন করতে লাগলেন। এক পর্যায়ে তার ফ্যামিলির সদস্যদের মধ্যে ইসলাম আনয়নের কথা এটা প্রকাশ পেয়ে গেল। চাচা যখন শুনতে পাইল আমার আদরের ভাতিজা আব্দুল উজ্জা সে মুহাম্মাদের হাতে হাত রেখে ঈমান আনয়ন করেছে, ঈমান গ্রহণ করেছে, চাচা তখন ডাক দিয়ে বলে, ভাতিজা এতদিন তুমি ছিলে আমার কাছে আদরের দুলাল, এতদিন ছিলে তুমি আদরের পাত্র, আজ যেহেতু তুমি মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম আনয়ন করেছো, বাপ-দাদার ধর্মের মুখে কালি লেপন করেছো, সুতরাং তুমি আমার কাছ থেকে, তুমি আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। এখন তুমি আর আমার কাছে, তুমি আমার আপন নয়, তুমি হলো আমার দুশমন। হযরত আব্দুল
সময় এমন অবস্থা ছিল, আল্লাহ রাসূলের দরবারে যখন তিনি উপস্থিত হইতেন, সকালবেলা উপস্থিত হলে নতুন এক জোড়া কাপড় পরিধান করে উপস্থিত হইতেন, বিকালবেলা যখন উপস্থিত হইতেন তখন আরেক জোড়া নতুন কাপড় পরিধান করে এইরকম ভাবে প্রতিদিন তার কাপড় পরিবর্তন হইতো। কারণ তার চাচা কাপড় ব্যবসায়ী ছিল, এই কাপড় ব্যবসায়ী তার সন্তান ছিল না, এই জন্য তার ভাতিজাকে খুব বেশি মহব্বত করত। যখন ঘর থেকে বের করে দিল, গায়ের মধ্যে ওই যে চাচার টাকায় কেনা কাপড় ওই গায়ের মধ্যে আছে লাগানো। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা অনেকদিন তো তুমি আমার খাইলা, অনেক করলাম, এখন যেহেতু তুমি বাপ দাদার ধর্মের মুখে খালি লেপন করে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, ঘর থেকে বের হয়ে যাও। বের হয়ে যাওয়ার মুহূর্তে তোমার এই যে গায়ের পরনের মধ্যে যে কাপড় আছে ওই কাপড় খুলে দাও, কারণ ওই কাপড় তো আমার টাকায় দেওয়া। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই যে গায়ের মধ্যে পরনের যে কাপড় ছিল এই কাপড়গুলো তিনি খুলে চাচাকে দিয়ে দিলেন। চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা আমি জানি আমি আপনার অনেক আদরের ভাতিজা, কিন্তু আমি অনেক ধর্ম গ্রহণ করেছি, যেই ধর্মের জন্য, যেই ইসলামের জন্য আমি আমার নিজের জীবনকে পর্যন্ত আমি কুরবান দিতে আমি রাজি আছি। শুধু এই যে কাপড় না, আমি ফ্যামিলি সবগুলো আমি ত্যাগ করতে রাজি আছি। মার কাছে দৌড় দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। মার কাছে গিয়ে বলতে লাগলেন, মা গো, ছোট্ট থেকে এই পর্যন্ত অনেক আদরে আমাকে লালন করেছ, কখনো আমাকে অভাব ফিল করতে দাও নাই। জীবনে অনেক কিছু তোমার কাছ থেকে পেয়েছি, অনেক চাহিদা তুমি আমার পূরণ করেছ। জীবনের এই শেষ মুহূর্তে তোমার কাছ থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমার একটা চাওয়া তোমার কাছে, আমার লজ্জাস্থান রাখার জন্য আমাকে অন্তত একটা কাপড় দাও, যেই কাপড় দিয়ে আমি আমার লজ্জাস্থান দেখে আমি ঘর থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়ে আমি চলে যাব। আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না, আর কোনোদিন তোমার কাছে কোনো কিছু এসে চাইবো না, এটাই আমার শেষ চাওয়া। মা সন্তানের শেষ বিদায়ের মুহূর্তে এই যে চাওয়া শোনার পরে তিনি তার ঘর থেকে সন্তানের জন্য একটা কাপড় দিলেন। ওই কাপড়টা দ্বারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র লজ্জাস্থান রাখলেন। এই যে দেহ গা ঢাকার মতো কোনো কাপড় নাই, ওই লজ্জাস্থান ডেকে ওই মুহূর্তে তিনি শুনতে পান যে মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনার মধ্যে চলে গেছেন। ঘর থেকে বিদায় নিয়ে রাতের আধারে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনার পানে তিনি ছুটতে শুরু করলেন। মদিনার মসজিদে নববীর কিনারে গিয়ে একদম তাহাজ্জুদের সময়ে শেষ রাত্রিতে এসে উপস্থিত হলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শীতের সময় গায়ের মধ্যে কাপড় নাই, শুধু লজ্জাস্থান চাদর দিয়ে ঢাকা। শীতের সময় শীতের কারণে কনকনে কাঁপতেছেন। এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ওযু করার জন্য হুজরা থেকে যখন বের হলেন, তখন তিনি দেখেন, বের হওয়ার পরে তিনি তাকায় দেখেন মসজিদে নববীর কিনারের মধ্যে একজন যুবক খালি গায়ে এই কনকনে শীতের মধ্যে দাঁড়ায় আছে, শীতের কারণে কাঁপতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অন্ধকারের রাত্রির কারণে তিনি যুবকের চেহারা স্পষ্টভাবে তিনি চিনতে পারতেছিলেন না। দূর থেকে ডাক দিয়ে বলে, এই যুবক তুমি কে? এই কনকনে শীতের রাত্রিতে তুমি খালি গায়ে এখানে কেন দাঁড়ায় আছো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কাছে আগে আসলেন। আগে আসার পরে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূল আপনি কি আমাকে চেনেন না? আমি বললাম আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি কোন আব্দুল্লাহ? তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমি বললাম ওই আব্দুল্লাহ যার ইসলামের পূর্বকার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি নাম পরিবর্তন করে আপনি নিজে আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, তোমার এই অবস্থা কেন? তুমি তো ছিল আদরের দুলাল। কারণ তুমি যখন মক্কায় থাকা অবস্থায় আমার দরবারে এসে উপস্থিত হইতা, তোমার গায়ের মধ্যে নতুন নতুন পোশাক আমি পরিহিত অবস্থায় আমি দেখতাম। এখন তোমার এই অবস্থা কেন? শরীরের মধ্যে কাপড় নাই, শুধু লজ্জাস্থানে একটা চাদর দিয়ে ঢাকা। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
সবকিছু আমার, অন্যদিকে দুনিয়ার সবকিছু আমি ছাড়তে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ একটু দাও, আমি ভিতর থেকে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ভিতর থেকে দুখানা চাদর এনে হযরত আব্দুল্লাহকে তিনি দিলেন, দিয়ে বললেন, আব্দুল্লাহ এই নাও, এই চাদর এক কানা দিয়ে তুমি তোমার লজ্জাস্থান দেখো, আর আরেক কানা চাদর তুমি তোমার গায়ের মধ্যে পরিধান করো। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আব্দুল্লাহকে দুই কানা চাদর তিনি নিজের পক্ষ থেকে দিয়েছিলেন, যার কারণে ওই আব্দুল্লাহর একটা টাইটেল লেগে যায়, সেটা হলো আব্দুল্লাহ যুল ওয়াজদাইন। এই আব্দুল্লাহ যুল ওয়াজদাইন নিজের এই যে প্রাণের ভয়, এই জিনিসটা না করে ইসলাম হারানোর ভয়ে তিনি সব কিছু ছাড়ছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম কেমন বাড়া দিয়েছেন। শুধু এই যে টাইটেল তিনি উপাধিটা তিনি পেয়েছিলেন এমন না, বরং তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূলের কাছে তিনি জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন, জিহাদের জন্য তিনি রওনা দিলেন। প্রতিপদে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ অবস্থায় জিহাদের ময়দানে যাওয়ার আগে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি তার কবর খনন করো, কাফনের ব্যবস্থাপনা করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কবর খনন করলেন। কবর খনন করার পরে বেলালকে বললেন, বেলাল তুমি আমার সাথে আব্দুল্লাহর কবরের মধ্যে তুমি নামো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কবরের মধ্যে নামলেন। নামার পরে তিনি তার ওই যে হাত মোবারক দ্বারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে কবরের মধ্যে শোয়াইলেন। শোয়ানোর পরে কবরে মাটি দেওয়ার আগে হযরত আব্দুল্লাহর কবরের মধ্যে হাত রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ করে তিনি রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, এই যে তোমার বান্দা এই আব্দুল্লাহ হলো আমার ভাই। এই মুহূর্তে তার আপনজন কেউ উপস্থিত নাই, আমি রাসূল ছাড়া তার আপনজন কেউ নাই, আমি হলাম তার ভাই। ও রব্বুল আলামিন, সকাল পর্যন্ত আমি তোমার ওই আব্দুল্লাহর উপর আমি রাজি খুশি ছিলাম, এখনো পর্যন্ত রাজি খুশি আছি। ও রব্বুল আলামিন, আপনিও আমার আব্দুল্লাহর উপর আপনিও রাজি হয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ানো ছিলেন। যেই মুহূর্তে আল্লাহ রাসূলের জবান থেকে এই কথা শুনলেন, তিনি হাওয়া করে কান্না শুরু করে দিলেন। জোরে জোরে উচ্চ সুরে তিনি বলতে লাগলেন, আব্দুল্লাহ রে, তোর কপাল কতই না ভালো, যদি তোর জায়গায় আমি আবু বকর যদি এই খবরের মধ্যে আজকে হইতাম, তাহলে আমি আবু বকর নিজেকে আমি ধন্য মনে করতাম। দোস্ত, এই যে সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবনের পরোয়া কখনো করেন নাই, ফ্যামিলির পরোয়া কখনো করেন নাই। তারা নিজের জীবনকে ভয়ের সম্মুখীন করেও ইসলামের উপর তারা অটল ছিলেন। এজন্য ইমানদার যে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে আর আল্লাহ তাকে পরীক্ষা করা ছাড়াই ছেড়ে দিবেন, এমন কখনো হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেছেন, আফাহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এই কথা ধারণা করে মনে করে যে তারা এই কথা বলবে যে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া হুম ইফতানুন ওয়া হুম লা ইফতানুন, আর আমি আল্লাহ তাকে পরীক্ষা করা ছাড়াই ছেড়ে দিব। এজন্য ঈমানদার হলে অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। দোস্ত, এই পরীক্ষার বিষয়বস্তু প্রথম নম্বরে আল্লাহ বলেন মিনাল খাউফ, ভয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াল জু', আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষুধা দ্বারা কখন আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এজন্য অনেক সময় দেখা যায় অনেক মানুষ আছে যারা খাওয়ার জন্য দুমুঠো ভাত পায় না, খাওয়ার জন্য কোনো কিছু পায় না, এটা মনে করা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো কখনো
মানুষের কাছ থেকে ধন সম্পদ ছিনায়া নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? পরীক্ষা করেন। ওয়াল আনফুস, এবং কখনো কখনো মানুষের জীবন নিয়ে জিহাদের ময়দানে মানুষ যে শাহাদাত বরণ করে, এই যে জীবন দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কি করেন? পরীক্ষা করেন। ওয়াস সামাওয়াত, আবার কখনো কখনো দেখা যায় রব্বুল আলামিন ফসলের যে কমতি, ফসলের মধ্যে যে দুর্যোগ দিয়ে ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কখনো কখনো বান্দাবান্দীদেরকে পরীক্ষা করেন। রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ও আমার বান্দাবান্দী, এই সমস্ত পরীক্ষার সম্মুখীন যখন তোমরা হইবা, তখন তোমাদের জন্য করণীয় যে জিনিসটা সেটা হলো সবর করো, তোমরা সবর করো। আর আল্লাহ তাআলা এই যে মুসিবতের সম্মুখীন হয়ে যারা সবর করবে তাদের জন্য রব্বুল আলামিন তিনি পুরস্কার ঘোষণা করেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে তিনি জানায়া দিলেন, ও আমার হাবিব, সবর করা যারা যারা সবর করবে মুসিবতের মধ্যে সম্মুখীন হয়ে, তাদেরকে আপনি সুসংবাদ দান করেন। এই জন্য দোস্ত, আপনার আমার জীবনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুসিবত আসবে, বিভিন্ন মুসিবত আসবে। এই মুসিবতগুলা আমাদেরকে মনে করতে হবে যে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। এই পরীক্ষার সম্মুখীন যখন আপনি আমি হব, মুসিবত যখন আপনার আমার জীবনের মধ্যে আসবে, তখন আমাদের জন্য করণীয় হলো আমরা এই মুসিবতের সম্মুখীন হয়ে ধৈর্য ধরব, আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করে আদায় করব। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মুসিবতের সম্মুখীন হয়ে সবর করার, ধৈর্য ধরার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।